এই বাচ্চাটা একা একা, তাকে কেউ ধরতেছে না, তাকে নিয়ে সে মানুষ ভিডিও বানাইতেছে এবং তখন ছবি উঠানোর কাজে ব্যস্ত ছিল। আসলে আমি এই কথা বাসায় বলে বুঝাতে পারবো না যে তখনকার অবস্থাটা এবং সিচুয়েশনটা এতই মর্মান্তিক ছিল যে এখানে আমি কিছুই বলতে পারতেছিলাম না। শুধু একটা জিনিসই দেখতেছিলাম যে আমার বাচ্চাটা নিরাপদে আছে কিনা, কিংবা আমার বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না তখন। হ্যাঁ, এবং আশেপাশে যে বাচ্চাগুলি ছিল তারা মর্মান্তিকভাবে আহত হয়েছে এবং অনেকেই আছে যে পুরো একদম ছাই হয়ে গেছিল, সেগুলি আমি নিজের চোখে দেখেছি। যখন আমি আমার বাচ্চাকে আমি পাই নাই, ততক্ষণ আমি শুধু ওইখানে জাস্ট এদিক থেকে ওদিকে ছুটতেছিলাম এবং কান্নাকাটি করতেছিলাম যে আমার ছেলেটা কোথায় আছে। হ্যাঁ, আর আমার ছেলেকে খুঁজে পেয়েছি মোটামুটি 10-15 মিনিট পরে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ যে সে ভালো ছিল, কিন্তু ততক্ষণে যে ঘটনাগুলি ঘটেছে আমার চোখের সামনে, সেটা আসলে খুবই মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছে। এখানে আমার বাচ্চাদের মতনই বাচ্চারা সবাই ছিল, যেহেতু সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়, দুপুর 1টা পর্যন্ত প্লে থেকে 1 থেকে ক্লাস 3 পর্যন্ত যারা পড়ে তাদের ছুটি হয়। এখানে আসলে পুড়ে যেতে দেখছেন আপনার চোখের সামনে? আমি আমার চোখের সামনে অনেক বাচ্চারা পুড়ে যেতে দেখেছি এবং অনেক বাচ্চা পুরো অবস্থায় দৌড়ায় বাইরে বের হচ্ছে। তখনকার অবস্থা দেখে আমি নিজেই ঠিক ছিলাম না। হ্যাঁ, যে যখন আমি দেখছি যে একটা বাচ্চার পরনে কোনো কাপড় নেই, সে উলঙ্গ অবস্থায়, তার শরীরের চামড়া পুরো উঠে গেছে। হ্যাঁ, সেই বাচ্চাটা একা একা, তাকে কেউ ধরতেছে না, তাকে নিয়ে সে মানুষ ভিডিও বানাইতেছে এবং তখন ছবি উঠানোর কাজে ব্যস্ত ছিল। অথচ তখনও কিন্তু আমার হাতে মোবাইল ছিল, বাট আমি ওই সিচুয়েশনে ছিলাম না। পুরো অবস্থায় বাচ্চা দৌড়াচ্ছে? হ্যাঁ, পুরো অবস্থায় আমার চোখের সামনে একটা বাচ্চা দৌড়াচ্ছে, কিন্তু তাকে ধরার মতন কেউ নাই। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন ধরলাম না, কিন্তু তখন তো আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার বাচ্চাকে নিয়ে টেনশনে ছিলাম। দেখতেছেন এই যে দোতলা ভবনটা দেখা যাচ্ছে, একটা এসি পিছনে দেখা যাচ্ছে, এই ভবনটার মধ্যেই কিন্তু বিমানটা বিধ্বস্ত হয়েছে। এবং ওই যে দেখা যায় যে এই আগুনে যে পড়ছে, হ্যাঁ, এই যে একটা হলুদ, ওইটার পিছনে যে এই দোতলা ভবনটা, এইখানে। আপনি কোথায় ছিলেন? আমি জাস্ট এই যে ট্যাঙ্কটা দাঁড়ানো আছে না, এই যে হলুদ, এইখানে আমি দাঁড়ানো ছিলাম। এই দিক দিয়ে ঢুকছি, এই দিক থেকে ঢুকে তারপর এইখানে গিয়ে দাঁড়াচ্ছে। আমার বাচ্চাটার ভবনটা হচ্ছে ওইটা, তো আমার বাচ্চা অলরেডি এই দিক দিয়ে আসা লাগে এবং আমিও যাই এইদিকে। হ্যাঁ, যে আমার বাচ্চাকে নিয়ে আসার জন্য জাস্ট আমি যদি 10টা মিনিট আগে আমি যদি যেতাম এখানে, তাহলে আমি পুরো শেষ হতাম এবং আমার বাচ্চাও পুরো